ঢাকাতে কারা করতে আসে এই সিলেটি এই পাহাড়টা মানে টিলার মতো মাঝখান দিয়ে? চাচা মিয়া কি আমাদেরকে বুঝুং বাঞ্জুক বুঝিয়ে দিল কিনা জানি না, ভিডিও বানাই আমি। আচ্ছা ঠিক আছে, এনজয় করো তোমরা। ওকে ওকে বাই। ব্যাটারিতে চলে কতক্ষণ চলে? একটা ব্যাটারিতে কত কিলো যায়? ওনার সিল গেছে, ওনার সিল গেছে না, ওর বাইকের সিল গেছে। দুই পাশে সবুজ আর সবুজ। আসিফের মন খারাপ, তার কারণ হচ্ছে ওনার সিল গেছে, ওনার সিল গেছে না, ওর বাইকের সিল গেছে। আর এই লোকটার সিল যাওয়াটা নতুন কিছু না, এর চাক্কা ফুটা হয়, তারপর আরো কি কি জানি হয় ওনার, কিন্তু আজকে এইবার ট্যুরে এসে হয়েছে শকের জাম্পারে সিল গেছে বাম্পার। এই যে তেল লিক হইতে হইতে মানে ছেঁড়া বেড়া অবস্থা। সিলেটের রাস্তা তো অনেক সুন্দর, স্মুথ কার্পেটিং করা। থ্যাংক ইউ ভেরি মাচ সিলেটবাসীকে এত সুন্দর রাস্তা উপহার দেওয়ার জন্য আমাদেরকে। ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে ওনার সিল গেছে বাম পাশেরটা, উনি বলতে পারবেন না। পরে সিলেট ঘোরার পরে আমরা গোলাগঞ্জ থেকে আসার পর ওনার খবর হয়েছে এটার সিল গেছে। দেখ ওই সিল আজকে চেঞ্জ করতেছি। আজকে হচ্ছে সিলেটে আমাদের তৃতীয় দিন, আর এই তৃতীয় দিন ঘুরতে বের হওয়ার প্রথমে আগে আমরা সিলটা ঠিক করে নিতেছি। আর সিল ঠিক করার জন্য আসছি তালতলাতে, আর তালতলায় নাকি ভালো মেকানিক্স টেকনিক্স আছে। তো এখানে আমরা কাজগুলো করে আমরা সিলেটের একটু সাইড ভিউ করবো, তারপর এখান থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। একটু হিসি করে নিলেও হবে। ফাইনালি আসিফ ভাইয়ের সিল কমপ্লিট করা হয়েছে। আসিফ ভাইয়ের সিল না, মানে আসিফ ভাইয়ের বাইকের সিল লাগানো হয়েছে। অনেকেই আমরা সিলেটে এসে প্রবলেমে পড়ি, বাইকের নানান জটিলতা কুটিলতা। আপনারা যদি বাইকের কাজ করাইতে চান চলে আসবেন তালতলা। এখানে হচ্ছে বাইকের পাসপোর্ট যা আছে আর মেকানিক্সের দোকান টোকান সব এখানে পাওয়া যায়। মোটামুটি সিরিয়ালে দুইটা রাস্তা আছে, দুইটা রাস্তার দুই গলিতেই সব ধরনের মেকানিক্স পাওয়া যায় মোটরসাইকেলের। শহরের ভিতরে রাইডিং জ্যাকেট পরে মানে ভিতর দিয়ে টপ 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 করে ঘাম পড়তেছে। আর রাইডিং জ্যাকেট পরে শহরের ভিতরে জ্যাম ঠেলা গাড়ি চালানো একটু ডিফিকাল্ট, আর হেলমেটের ভিতর থেকেও ঘাম পড়তেছে। যাই আমরা চলে আসছি এই কি বলে চা বাগানের আশেপাশে। এটা হচ্ছে স্টেডিয়ামের আশেপাশেই মনে হয় চা বাগান। বলছিল আমাদেরকে সুন্দর নাকি প্লেস আছে এখানে। আজকে কোনো খেলা টেলা আছে নাকি? মনে তো হয় খেলা টেলা আছে, দর্শকও দেখা যাইতেছে। সিলেট সিটিতে এত পরিমাণ সিএনজি হইছে, মানে সিটির ভিতরে আবার কিছু উন্নয়ন কাজ চলতেছে, রাস্তা খোঁড়াখুড়ির কাজ চলতেছে। তো যেখানে সেখানে রাস্তা বন্ধ করে এসে ডিভাইডার তো এক সাইড বন্ধ আর এক সাইড দিয়ে গাড়ি চলে। তো কোনোভাবে আমরা কেটে কুটে বাইর হয়েছি, মানে সার্ভিস লেন দিয়ে। আজকে মানে এই ট্যুরের মধ্যে নতুন একটা শব্দ যোগ করছি, সেটা হচ্ছে সার্ভিস লেন। কথায় কথায় সার্ভিস লেন। যাই হোক, ওই সার্ভিস লেন ধরে অলি গলি চিপা চাপা দিয়ে আমরা বেরিয়ে চলে আসছি চা বাগানে। দেখি বাইক নিয়ে ঢোকার চেষ্টা করব, যদি সুযোগ পাই কিছু ছবি উঠাবো। আসিফ ভাই নতুন গেঞ্জি পরে আসছে, জুতাগুলো পলিশ মেরে আসছে, আর ওনার শখের জাম্পার তো পলিশ করেই আনলো স্পেশালি ছবি ওঠানোর জন্য। কিন্তু গাড়িটা ধুইতে বিল লাগেছে। এই কাপ টাপ নিয়ে আসলে এখান থেকে চা পাতা দিয়ে চা বানাইয়ে গরম পানি দিয়ে খাইলে একটা অন্যরকম ফিল আসতো, যে চায়ের বাগানে এসে নিজ হাতে কুড়ি উঠাইয়া চায়ের পাত্তায় দিয়ে তারপরে চা খাইছি আমরা। বাম পাশে ঢুকেন, এই যে বাম পাশে দিয়ে ঢুকি না। আচ্ছা, বিনা যদি গেট খোলা আমরা প্রবেশ করে ফেলি, অনুমতি ভিতরে গিয়ে নেব। হ্যাঁ ভাই, গেটে তো কাউরে পাইলাম না, অনুমতি কার কাছ থেকে নেব? আচ্ছা, সামনে যদি কাউরে পাই তার কাছ থেকে অনুমতি নিয়ে নেব। সুন্দর তো ভাই, তাই না? আসলে এই রাস্তা দিয়ে আমি কিন্তু অনেকবার আসছি, কিন্তু কখনো এই চা বাগানে ঢোকা হয়নি। And we just chillin', kicking it, kissed by the sun. Could be soaked to the skin in the mall soon. I know she got the good vibes when seasons change, but we're the same. Even if I lost all my money, the zero runs deep, honey. And I don't need to speak a single word, 'cause you got me holding, holding. Even if my jokes aren't funny, my tongue tied up on it. And I don't need to speak a single বলা হয়ে গেছে নাকি? প্রচুর বালুস। আমরা চলে আসছি একটা টি গার্ডেনে, আর এই টি গার্ডেনটা হচ্ছে এয়ারপোর্ট রোডের, মানে 3-4টা গেট পার হয়ে আসলেই একটা গেট দিয়ে সোজা ঢুকে গেছে আর কি। লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, যে কাউরে পাই নাই, পাইলে অনুমতি নিয়ে নেব। আর চা বাগান তো সব একই, কিছু টিলা টালা দেখা যায় এরকম। এছাড়া চা বাগান দেখতে সবগুলো একই রকম মনে হয়, কিন্তু চা বাগানের সবচেয়ে মজার বিষয় হচ্ছে ঠান্ডা লাগে, প্রচুর বাতাস লাগে। আর এখানে গাছগুলো আছে না, এই গাছগুলোর কারণে ছায়া পাওয়া যায় অনেক বেশি। আর এখানে জ্যাকেট টেকেটগুলো খোলার পরে মনে হচ্ছে যে শরীর থেকে একটা ভাপ বাড়িতেছে।
আচ্ছা চলুন আশপাশটা একটু ঘুরে দেখি কিছু ছবি টবি উঠাই এখানে। তোর এখানে ডাকাতি হয়? আপনি কোথায় থাকেন? বাগানেই থাকি। ও বাগানে কাজ করেন আপনি? আপনার কি বাড়ি এখানেই? ও ডাকাতি কারা করতে আসে? এই সিলেটের লোকজনই নাকি বাইরের থেকে মানুষ আছে ডাকাতি করার? এইগুলান মনে করো এই সিলেটি। সিলেটি? এটা তো সিলেটের নামে একটা বদনাম হয়ে গেল। বদলাম না, ওই সামনে আছে এটারে কই পীরমোল্লা। পীরমোল্লা? পীরমোল্লা, পীরমোল্লা, হ্যাঁ হ্যাঁ। সুবিদ বাজারে এই ইলানের লোকে আর কি, এইসব এলাকার লোকজনই এই পাহাড়ে এসে এগুলা করে। তোরা ঢুকে কোন দিক দিয়ে? এই চারিদিক দিয়ে বন্ধ করে না? না, ওই পাহাড়ের ওই সাইড কি খোলা? চতুর্দিকে খোলা। চতুর্দিকে খোলা, শুধু রাস্তার সাইড গুলাতে এইগুলা খালি গরু ঢুকবে না বলে করে দেখুন। ভিতরে গেলে রিস্ক আছে। দিনেও করে এই কাজ? দিনে, রাত্রে না। রাত্রে করে না? কারণ অচেনা মানুষ যদি পায় তারা ডাকাতি করতে প্রস্তুত হয়ে থাকে। আরেক সমস্যা না, আমরা বেশি ভিতরে যাব না। এখানে কি ভাই ডাকাতি হয়, তো আমরা বেশি ভিতরে যাব না, কারণ হাসিবের জানমালের একটা ব্যাপার স্যাপার আছে। আমারটা যাই হোক, কোন সমস্যা নেই, আমি তো মানুষ যে আছে বেরিয়ে যাবো, কিন্তু এই লোকটারে সেফলি নিয়ে যেতে হবে এখানে। হ্যাঁ, ওই গেটের মধ্যে আছে, ওরাই আপনাকে বলে দিবে যে ভিতরে যায় না, রিস্ক আছে। যাইতে গেলে একজন এখানে বাসিন্দা পরিচিত মানুষ নিয়ে ভিতরে যাইতে হয়। দেখ, চা বাগান তো সব দেখতে একই রকম, এত ভিতরে যাওয়ার এখান থেকে আশেপাশে দেখে চলে গেলেই ভালো। ঠিক আছে, আপনি যাচ্ছেন না আপনার কাজে? ঠিক আছে, যান। ওকে, আল্লাহ হাফেজ। বুঝছেন ঘটনা কি? আরেকটা ইনফরমেশন দিয়ে দিই। ধুম করে আইসা ভিতরে ঢুকে বেরেন না, মানে ঢাকা বেশি ভিতরে যাওয়া যাবে না। মানে চা বাগান দেখতে তো একই রকম, তাহলে বেশি ভিতরে ঢোকার দরকার থাকে। এখানে যতটুকু সম্ভব ভিতরে ঢুকে অল্প একটু দেখে টেকে চলে যান, একবার গহীনে চলে যান না। অনেকে আছে না যে যাই ভিতরে যাই, আর কি আছে আর কি আছে। হ্যাঁ, লোকাল লোক নিয়ে যাওয়া যাবে, তাই না? আমরা আসছি ওই রাস্তাটা ধরে, মানে ওই রাস্তাটা ধরে মোটামুটি 1-1.5 কিলো ভিতরে আসছি। চারপাশটার সৌন্দর্যটা এত সুন্দর, মানে যদি সময় থাকতো একটু উপরে উঠেও দেখতাম, ভাল লাগতো। এই যে এদিক দিয়ে ওঠা যায় উপরে, এই রাস্তাটা ধরে অনেক ভিতরে চলে যাওয়া যায়। আসলে এই পাহাড়ের এদিকে শেষ নাই, অনেক দূর যাবে। এই পাহাড়ের ভেতরে ভেতরে অনেক দূর যাওয়া যাবে বাইক নিয়ে। সুন্দর, ওই যে পিছনে ওই যে পাহাড় দেখা যাচ্ছে, সব জায়গা আছে। আর সবচেয়ে সুন্দর লাগছে আমার এইখানে এই পাহাড়টা, মানে টিলার মতো মাঝখান দিয়ে এদিক দিয়ে সমতল, আবার উপরে উঠে গেছে, তারপরে এটা পার হয়ে আবার এদিক দিয়ে উঠে গেছে একটা। মানে এত সুন্দর লাগতেছে, সাজানো গোছানো, মনে হচ্ছে কেউ যেন এসে সাজাই দিয়ে গেছে এখানে। সিলেট থেকে বেশি চা বাগান হচ্ছে শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গল হচ্ছে চায়ের রাজধানী বলা চলে বাংলাদেশের ভিতরে। আছে অন্যান্য জায়গায়ও চা বাগান আছে, কিন্তু শ্রীমঙ্গল হচ্ছে সবচেয়ে বিখ্যাত বাংলাদেশে। তো আজকে তো শ্রীমঙ্গল যাব না, আমরা এই জন্য এইখানেই আসছি একটু চা বাগান দেখার জন্য। আসলে সুন্দর জায়গাগুলা। কই গেল ভাই এটা? ওই যে বানর, ওই যে দেখা যাচ্ছে। আরে পাও দেখা যাচ্ছে, আমি দেখতেছি ভাই, ক্যামেরা দেখা যাবে না। এই গাছগুলোতে বানর আছে ভাই, একটা বানরই মাত্র নাই আসলে। ওই যে রাস্তাটা হেঁটে যেতেছে, একটু দেখা যায় কিনা? না, দেখা তো যায় না, এত দূরে দেখা যাওয়ার কথাও না। দাঁড়াইছে আবার, তাই না? এবার আমরা একটু এই রাস্তাটা ধরে একটু সামনের দিকে যাব, দেখি আমরা ডাকাত পাই কিনা। ডাকাতের সন্ধানে একটু সামনে আগাচ্ছি। এই ভিডিও যদি না দেখতে পান তাহলে ভাববেন যে ডাকাইতে ধরছে। বাহ, এই পাশ দিয়ে পাহাড়গুলা, এই পাশে পাহাড়, চা বাগানের ভিতরে আমরা ঢুকতেছি এদিক দিয়ে, ভালোই লাগতেছে। সুন্দর পরিবেশ, চমৎকার। আসলে বাংলাদেশের সিকিউরিটিগুলো যদি ঠিকঠাকভাবে পালন করতো বা ঠিকঠাকভাবে থাকতো, মানুষ আসলে এই জায়গাগুলোতে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াইতে পারতো। এখন চাচা মিয়া কি আমাদেরকে বুঝুং বাঞ্জুক বুঝিয়ে দিল কিনা জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে এখানে এই ধরনের ডাকাত বা কোনো কিছু হইতে পারে। যাই হোক, আমরা একটু সামনের দিকে যাই। চাচা মেয়ে কী করে এখানে? গোসল করছে। চারিদিকেই চা বাগান ভাই, দেখতে সব একই রকম, পার্থক্য কিন্তু কিছুই নাই, কিন্তু ভাল লাগতেছে গাড়ি চালায় এদিক দিয়ে। লাল মাটির রাস্তা, মাঝে মধ্যে 1-2 করে মানুষ আসে, সম্ভবত তারা চা বাগানেই কাজ করে। কিন্তু চা বাগানের যে আসলে কুড়ি উঠানোর সময় মনে এখন না, তাই না? জানি না কোন সময় উঠায়, কোনো একটা সময় উঠায়। কুড়ি উঠানো অবস্থায় দেখতে সুন্দর লাগে। মহিলারা বা মেয়েরা মাথার উপরে টুরকি একটা বেঁধে পিছনের দিকে টুরকিটা ঝুলায়, আর 2 হাতে এবারে 3টা কুড়ি একসাথে, ওই যে মাথার উপরে যেটা সবচেয়ে ছোট ছোট কুড়িগুলো থাকে, এগুলো উঠায় টুরকি বস্তা ভরে আর কি। এগুলো হচ্ছে ভাই রাবার বাগান, দেখছেন? এগুলো হচ্ছে সব রাবার বাগান। যদিও রাবার বাগান আলাদা থাকে, ইন্ডিভিজুয়াল রাবার বাগান থাকে, আর এগুলোই, কিন্তু এখানে চা বাগান প্লাস রাবার বাগান দুইটা একসাথেই আছে। দেখছেন দূরে যতটুকু চোখ যেতেছে শুধু চা বাগান আর চা বাগান। আর যেখানে যেখানে রাস্তা বের হয়েছে
ওই রাস্তাগুলোর দিক দিয়ে গেট দিয়ে দিছে যেন গরু ছাগল এগুলো ঢুকে গাছগুলো যেন নষ্ট না করতে পারে। এছাড়া চারিদিকে কিন্তু উন্মুক্ত, আর এই জন্যই রিস্কটা বেশি। আসলে উনি কথাটা যেটা বলছে সত্যি, হইতে পারে কোনো এক সময় হয়েছে বা এখন হয় না, ডাকাতি হইতো, কারণ নিরিবিলি তো হওয়ার চান্স থাকতেই পারে। আমরা চা বাগানে যতটুকু ঘোরার প্রয়োজন ছিল অতটুকু ঘুরলাম, ভালো লাগছে, সবুজ কিছু ছবি টবি উঠাইলাম। আর এখন ঢাকার দিকে যাব। যখনই যে কোনো জায়গায় ট্যুরে যাই ফেরার সময় ঢাকাতেই আমাদের আসতে হয়, যেহেতু আমরা ঢাকায় থাকি। আর সেদিন ফিল হয় যে ট্যুরটা শেষ হয়ে গেলো, খুব দ্রুত শেষ হয়ে গেলো। গতকালকে রাত্রে আসিফ ভাই বলতেছিল যে ট্যুর শুরু হওয়ার আগে ট্যুর শেষ হয়ে যায়, এটাই ভালো লাগে না। তো যারা ট্যুর পাগল মানুষ আসলে তাদের কাছে এরকমই ফিল হওয়াটা স্বাভাবিক, যে যতদিনই থাকুক না কেন, 2 দিন 3 দিন 4 দিন যাই থাকুক না কেন, যাওয়ার সময় মন এরকমই ফিল হয় ট্যুর শেষ হয়ে গেল। তো যাইতে হয়, কারণ কর্মব্যস্ততা থাকে, সবারই কাজ থাকে, সেজন্য ফেরত যেতেই হবে, কাজ করতেই হবে। আবার কোনো না কোনো ট্যুর শুরু হয়ে যাবে খুব শিগগিরই আবার। আচ্ছা, বকবক থেকে কই চলে যেতেছি, ইমোশনাল ফুল হয়ে যাচ্ছি, একটু ইমোশন বেশি হয়ে যেতেছে। আর চা বাগান থেকে এখন বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে আমরা আগে সিলেট থেকে ঢাকার হাইওয়েটা ধরার চেষ্টা করব, সিটিটা অ্যাভয়েড করে, কারণ সিটির ভিতরে মারাত্মক জ্যাম ভাই। আসিফ ভাই একটা রাস্তা বাইর করেন যেন আমরা এনতে বেরিতে পারি সহজে। তোমরা কি শিক্ষা সফরে আসছো? স্কুলের নাম কি তোমাদের? দুর্গাপুর কিন্ডার গার্ডেন। গুড গুড, ভেরি গুড, এনজয় করো। আমার তো ঢাকায়। না, চাকরি করি না, ভিডিও বানাই আমি। আচ্ছা ঠিক আছে, এনজয় করো তোমরা। ওকে ওকে, বাই। ওকে। আমার নাকি ভিডিও দেখছে ভাই, আমার ভিডিও কই থেকে দেখবে? যাক বলে দিছে, বলছে ওরা। এতটা তো ভাইরাল আমি এখনো হই নাই ভাই, কেন যে আমার মানুষ ভাইরাল করতেছে না জানি না। যাক, ভাইরাল হয়ে যাবো একদিন ইনশাল্লাহ। ব্যাটারিতে চলে? কতক্ষণ চলে একটা ব্যাটারিতে? কত কিলো যায়? ও আপনারা কন্ট্রাক্টে নেন? ও আপনি কি ভাড়ায় চালাচ্ছেন এখন? মানে আপনার কাজগুলো সেরে নেবেন ভাড়ায় নিয়ে? ও আচ্ছা আচ্ছা, গ্রেট গ্রেট। প্রতি মিনিট হচ্ছে 2 টাকা। চমৎকার জিনিস তো সিলেটে ভাই। এই জিনিসটা কিন্তু ঢাকায় করলেও কিন্তু ভালো চলবে, কিন্তু ঢাকায় করলে এটার খুঁজে পাওয়া যাবে না আর কি। বা আমাদের দেশেও কিন্তু এই জিনিসগুলো চালু হয়েছে। আচ্ছা আসিফ ভাই, আপনি কি জানেন বাংলাদেশের অন্য কোথাও কি বাইক ভাড়া দেয় কিনা, যে ঘোরার জন্য? কক্সবাজারে দেয়? আচ্ছা আচ্ছা, না কক্সবাজারে সেন্ট মার্টিনে দেয়, ওই কিছু কিছু জায়গাতে দেয়, কিন্তু ইন্ডিয়ার মতো মনে এত অ্যাভেলেবেল না যে সব জায়গায় দেয়। যাক, আমাদের দেশে এই জিনিসটা চালু হয়েছে, খুব ভালো লাগছে আমার কাছে। এই যে এখানে যে বাইকটা আপনারা দেখলেন ছোট, এটা হচ্ছে চার্জিং বাইক। বাইকটা কিউট, সুন্দর। এটা মিনিট 2 টাকা, 120 টাকা হচ্ছে ঘন্টায়। যাক, ভালোই লাগছে। সিলেট শহরে আসলে এগুলো চাইলে আপনারা নিতে পারেন। খদ্দর বীর পয়েন্টের থেকে এই বাম পাশে যে রাস্তাটা ঢুকছে, এটা দিয়ে হচ্ছে শর্টকাট দেখাচ্ছে আমাদেরকে ম্যাপে। দেখি এই রাস্তাটা দিয়ে আসলেই শর্টকাট হয় কি না। এটা অবশ্য মহল্লার ভিতর দিয়ে রাস্তাটা। যাক, এটা তো আমাদের মতো বুদ্ধিমান প্রচুর মানুষ আছে, সবাই শর্টকাট মারতে চাইবে আমাদের মতো। সিএনজির দখলে পুরো রাস্তা। আসলে এটা কতটা শর্টকাট হবে আল্লাহ জানে। ভাই সামনে তো আমার এক ছাপড়ি ধরা পড়ছে। এই যে এই যে এই যে ডাইন পাশে, কানে হেডফোন লাগে, ওরা হর্ন দেও কানেই শোনে না, এমন অবস্থা। ডাইনে যায় বামে যায়, আমি হর্ন দেও তাকাই না। না, মোটামুটি চলতেছে কিন্তু রাস্তা, তাই না? চলমনই আছে, অত জ্যাম নাই। অ্যাটলিস্ট সিটির ভিতর থেকে এখন সামনে গেলে বোঝা যাবে আসলে কতটুকু ভালো না খারাপ। থেকে মানে এয়ারপোর্ট রোড থেকে যদি খদ্দেরবাড়ি পয়েন্ট থেকে বামে যে গলিটা ঢুকছে মহল্লার ভিতর দিয়ে, ওইটাতে ঢুকলে মোটামুটি আম্বারখানা দিয়ে আসলে বেরোলেই কিছুটা হলো মানে সিটির জ্যামটা পার হওয়া যায়। 241 কিলো আমাদেরকে রাইড করতে হবে। আমরা এখন ঢাকা সিলেট হাইওয়েতে উঠে গেছি, অনেক কাঠখোর পোড়াইয়া। সিলেট সিটির ভিতরে যেহেতু ভাঙ্গাচুরা, সেই জন্য শর্টকাট মারলাম, শর্টকাট পেরে এদিক দিয়ে বেরিয়ে এখন হাইওয়েতে। আর হাইওয়ের অবস্থা তো জানেনই, খুব একটা বেশি ভালো না, আবার খুব একটা বেশি খারাপও না। তো যেহেতু দিনে রাইড করব, মোটামুটি সেফলি রাইড করার চেষ্টা করব। রাইড করতে হবে 241 কিলো, মোটামুটি লম্বা সফর। আমার সাথে আজকে সফরে আছে আসিফ ভাই। আমরা দুইজনে চিল করতে করতে রাইড করবো আর কি। এই যে শেরপুর সেতু, তাই না ভাই? সামনে চা ব্রেক নিতে হবে আমাদের। ঘন্টা দেড়ে গাড়ি রাইড করলাম আমরা, রাইড করে চলে আসছি শেরপুরে। 15-20 মিনিটের একটা বিরতি নেব, মানে একটু চা খাইতে হবে, কারণ ট্যুর করলে বেশি বেশি চা খাইতে হবে। আর ট্যুরের মজা হচ্ছে চায়ের তলে। যদি ভালো লাগে লাঞ্চও করে নিতে পারি, চলেন। মন নাইট তাই না? আসলে বলছে মুন লাইট। আচ্ছা, ওই সামনের দিকে বামিতে ঢুকেন ভাই। ওরে এদিক দিয়ে তো মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কুলাউড়া, উবা উবা উবা।
কি জানি বললো রে ভাই, সিলেটের ভাষা এখনো শুনতেছি এখানে। উবা উবা মানে দাঁড়াও দাঁড়াও, তাই না? যে হোটেলে ঢুকছে সেই হোটেলটা হচ্ছে মুনলাইট, হচ্ছে শেরপুরে। ভাত খেতে বসছি আর আমরা নিছি গরুর মাংস। দেখতে তো খুব মাখো মাখো ভালোই মনে হইতেছে, সাথে সবজি আছে, ভাত। খারাপ হবে না, ভালোই হবে মনে হইতেছে। 5:12 বাজে। আমরা হবিগঞ্জ পার হয়ে এখন একটা রাস্তায় আছি, যে রাস্তাটার নামও আমি জানি না, কিন্তু অনেক সুন্দর লাগতেছে। দুই পাশে হচ্ছে তারের খাম্বা দাঁড়ায় আছে, আর সূর্যি মামা ঢলে গেছে অলরেডি। মাথার উপরে সূর্য নিয়ে আমরা রওনা হয়েছিলাম, এখন সূর্যি মামা ঢলে গেছে। বিকাল বিকাল হয়ে গেছে, মিষ্টি মিষ্টি একটা রৌদ্র, চালাইতে বেশ ভালো লাগতেছে। আমরা সম্ভবত আর 1টা বা 2টা স্টপেজ দিতে পারি, দিয়ে তারপরে ঢাকায় ইনশাল্লাহ পৌঁছে যাবো আশা করতেছি। দুই পাশে সবুজ আর সবুজ। Open your eyes. Are we dreaming? কফি হাইওয়ে, এটা হচ্ছে মাধবপুর হবিগঞ্জ। আর এখানে এসে একটা ব্রেক নিছি, দাঁড়াইছি অ্যাকচুয়ালি সোহান ভাই এখানে দাঁড়াইছে, উনিও সিগন্যাল দিচ্ছেন, ওনারা লাঞ্চ করতে দাঁড়াইছে। মোটামুটি সময় বেজে গেছে 5:30, যেতে যেতে মনে রাত্র হয়ে যাবে। আমি জানি না নরসিংদীতে কি পরিমাণ জ্যাম হবে। এই যে সোহান ভাইরা আসছে, আমরা সবাই এতক্ষণ আড্ডা মারলাম এখানে বসে বসে। ওনারা খাওয়া দাওয়া করতেছিল আর আমরা খাওয়া দাওয়া করে ফেলছি এর আগেই, ওনাদেরকে আইসা পরে আমরা এখানে পাইছি। তো এখান থেকে কিছুক্ষণ সময় কাটাবো, বিকালটা বেশ ভালো লাগতেছে। হোটেল হাইনের সামনে হচ্ছে এই ভিউটা, দূরে সবুজ আর সবুজ। I wake up in silence, a turn in our face, an empty bed. There's no one besides me, and I try to remember what I've said. ওকে, অবশেষে আমরা সিলেট ট্যুরের সমাপ্তি ঘোষণা করতেছি, কারণ আমরা শুরু করছিলাম সিলেট ট্যুরটা 300 ফিট থেকে। এই 300 ফিটে এসে আবার শেষ করব। ভিডিও আর লম্বা চূড়া করবো না, ভিডিওটা এখানে শেষ করে দেবো। তবে সিলেটে বেশ কয়েকটা জায়গায় আমরা ঘুরছি, ভালো লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে ভিডিও দেখে? যদি ভিডিও দেখে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো লোকেশনে, নতুন কোনো অকেশনে। ততদিন আমরা সবাই থাকবো সুস্থ এবং আনন্দে, ইনশাআল্লাহ। তিলকে পাল্লানো যায় টেনশনের, ফুটা বেশি তো ফুটা যায়। এই লোকটার ভাগ্য ভালো।